আমি ইংলিশ শিখবো। আই লার্ন ইংলিশ। তুমি ইংলিশ শিখবে। ইউল লার্ন ইংলিশ। ফিউচার ইনডিফিনিট সাধারণত সাবজেক্টের পর একটা উইল আসবে। কী হবে? উইল অথবা শেল। মানে শেল কোথায় হবে? যখন আমি কোনো একটা কাজের মধ্যে নিশ্চয়তা দিচ্ছি না, তখন শেল হবে। আই শিল গো টু ঢাকা। আমি ঢাকা যেতেও পারি, নাও যেতে পারি। বাট যখন বলবো আই উইল গো টু ঢাকা, যে আমি ঢাকা যাবই, তাহলে কি বুঝলাম? সাবজেক্টের পরে আমরা উইল অথবা শেল ব্যবহার করে এবং ভার্বের ওয়ান, যেটাকে বলি V1 ব্যবহার করে দিবেন। শর্টকাটে আপনার ইংলিশ হয়ে যাবে। যখন আমি বলি আমি খেলায় যাব, আল গো টু প্লে। তুমি খেলায় যাবে, ইউল গো টু প্লে। সে খেলায় যাবে, হিল গো টু প্লে। এবং আমি মার্কেটে যাব, আল গো টু মার্কেট। তুমি বাজারে যাবে, ইউল গো টু বাজার। সে বাজারে যাবে, হিল গো টু বাজার। আমি পার্কে যাব, আল গো টু পার্ক। তুমি পার্কে যাবে, ইউল গো টু পার্ক। সে পার্কে যাবে, হি উইল গো টু পার্ক। এবং আমি ইংলিশ শিখবো, আই লার্ন ইংলিশ। তুমি ইংলিশ শিখবে, ইউল লার্ন ইংলিশ। সে ইংলিশ শিখবে, হি উইল লার্ন ইংলিশ। আমি প্রতিদিন ইংলিশ শিখবো, আই লার্ন ইংলিশ এভরিডে। তুমি প্রতিদিন ইংলিশ শিখবে, ইউ উইল লার্ন ইংলিশ এভরিডে। সে প্রতিদিন ইংলিশ শিখবে, হি উইল লার্ন ইংলিশ এভরিডে। শি উইল লার্ন ইংলিশ এভরিডে। আমি প্রতিদিন ইংলিশ চর্চা করব, আই উইল প্র্যাকটিস ইংলিশ এভরিডে। ইউ উইল প্র্যাকটিস ইংলিশ এভরিডে। হি উইল প্র্যাকটিস ইংলিশ এভরিডে। সে প্রতিদিন ইংলিশ প্র্যাকটিস করবে।